লিনা চুপি চুপি ছেলের পিছনে হাঁটছিল আর সুযোগ পেয়েই দ্রুত জুতোটি খুলে নিল। এই পেশাদারি কাজের জন্যই সে 20 বছর ধরে এই বাড়িতে কাজ করছে। সবাই লিনাকে সহজ সরল ভাবলেও লিনা মোটেও সহজ সরল নয়, কারণ সে মালিকের বাড়িতেই 8,000 বর্গমিটার একটি গুহা তৈরি করে রেখেছে, যেখানে তার ছেলেকে রেখেছে এবং চুপি চুপি সব খাবারগুলো সে তার ছেলেকে দিত। লিনার ছেলে এখন বউ পাবার উপযুক্ত হয়েছে, কিন্তু তার সাহস ছিল অনেক বেশি। মালিক আর মালিকের মেয়ে যখন গোসল করতো সে লুকিয়ে লুকিয়ে দেখতো এবং মালিকের মেয়ের ললিপপ চেটে খেয়ে রাখতো। একদিন মেয়েটি দেখে ফেলে তার ললিপপ কেউ চেটে রেখেছে এবং ঘরের মধ্যে টিস্যু ফেলে নোংরা করে রেখেছে। লিনা তখনই বুঝতে পারলো এটি তার ছেলের কাজ। লিনা দ্রুত কথাটি ঘুরিয়ে নিল। মেয়েটি লক্ষ্য করলো খাটের নিচে কেউ আছে। ঠিক তখনই তার বাবা বাইরে থেকে বলে উঠলো কালকে তারা বাইরে ঘুরতে যাবে। এই কথা শুনে ছেলেটি দ্রুত তার বন্ধু বান্ধবকে ফোন দেয়, কালকে বাড়িতে পার্টি হবে। সবাই মিলে যখন ঘুরতে যাচ্ছিল খেয়াল করলো একদল ছেলে পেলে তাদের বাসার মধ্যে ঢুকতে যাচ্ছে। তার বন্ধু বান্ধব সবাই ঘরের মধ্যে ঢুকে দামি দামি জুতো, ঘড়ি এগুলো ব্যবহার করতে শুরু করলো। আর লিনা তার ছেলেকে বকতে শুরু করলো, কারণ এগুলো যদি তার মালিক দেখে তাদের দুজনকেই বাসা থেকে বের করে দিবে। মেয়েটি খেয়াল করলো সে পাসপোর্ট নিয়ে আসেনি। তখনই মনে পড়লো তার ওই ছেলেগুলোর কথা। সে কাউকে কোনো কিছু না জানিয়ে দ্রুত বাসায় চলে যায় এবং গিয়ে দেখলো লিনার সাথে লিনার ছেলে অনেক খারাপ ব্যবহার করছে আর ছেলেটির বন্ধু বান্ধব তার মায়ের গায়ে হাত দিচ্ছে। সে কোনো প্রতিবাদ না করে উল্টে আরো খুশিতে বন্ধুর সাথে হাত মিলাতে লাগলো। আর এই দিকে তারা বাড়িতে এসে সব দেখে নিল।